নমস্কার বন্ধুরা, সবাইকে প্রতি রান্নাঘরে স্বাগত। সামনে আসছে জামাই ষষ্ঠী, তাই আপনাদের সাথে আজ আমি শেয়ার করতে চলেছি একটু অপূর্ব স্বাদের আর ভিন্ন ধরনের একটি ডেজার্টের রেসিপি। সেটা হলো লিচুর পায়েস। এটা খুবই কম সময় তৈরি করা যায় আর খেতে দুর্দান্ত। আর এখন লিচুর সিজন চলছে, আপনারা অনায়াসেই এই লিচু ডেজার্টটি তৈরি করতে পারেন। আর জামাই ষষ্ঠী কেন, যে কোনো অকেশনেই আপনারা এই ডেজার্টটি তৈরি করে পরিবেশন করতে পারেন। তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার করে দিন। আর আমার চ্যানেল নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো ভিডিওটিকে স্কিপ না করে দেখে নিন আমার লিচুর পায়েসের পুরো রেসিপিটি। তো আসুন দেখে নেওয়া যাক আমি আজকে রেসিপিটি কীভাবে বানাবো। প্রথমে লিচুর পায়েসের জন্য লিচুগুলোকে আমি পরিষ্কার করে ছাড়িয়ে নেব। তো খোসা ছাড়ানোর আগে লিচুগুলোকে আগে ধুয়ে নিতে হবে। তারপর লিচুগুলো ছাড়িয়ে আমি একটি বোলের মধ্যে রেখে দিচ্ছি। আর লিচু ছাড়াতে ছাড়াতে তোমাদেরকে একটা কথা শেয়ার করছি, আমি খুবই এক্সাইটেড আজকের, কারণ আজকের লিচুর পায়েসের লিচুটি আমার এক সাবস্ক্রাইবার বন্ধু বিহার থেকে এনে আমাকে গিফট করেছে। তো বন্ধুরা অবশ্যই করে আজকের রেসিপিটা পুরো দেখো আর বানিয়ে ফেলো এই ইউনিক ডেজার্টটি। আর থ্যাঙ্কস জানাবো আমার ওই সাবস্ক্রাইবার বন্ধুকে যে আমাকে এত সুন্দর গিফট করেছে। তো বন্ধুরা এইভাবে আমার পাশে থেকেও আমার চ্যানেলকে সাপোর্ট করো। আর এই জন্য আমি তোমাদেরকে আরও সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি শেয়ার করছি, আরও শেয়ার করব। আর এখন এমনিতেই লিচুর সিজন চলছে, আপনারা অনায়াসে লিচু পেয়ে যেতে পারেন বাজার থেকে, আর লিচু দিয়ে বানিয়ে ফেলতে পারেন এই ইউনিক ডেজার্টটি। তো বন্ধুরা যে কোনো অকেশনেই এই ইউনিক ডেজার্টটি আপনারা পরিবেশন করতে পারেন। তো এইভাবে আমি লিচু পায়েসের জন্য লিচুগুলোকে ছাড়িয়ে এই বোলের মধ্যে এক একে নিয়ে নেব। তো সমস্ত লিচু এখানে ছাড়ানো হয়ে গেছে, আর কিছু লিচু রেখেছি ডেকোরেশনের জন্য। এবার লিচুগুলোকে পরিষ্কার করে কেটে নিতে হবে ছোট ছোট টুকরো করে। তো আমি এখানে একটি চাকুর সাহায্যে চপার বোর্ডের উপর সুন্দর করে আঁটিগুলোকে বাদ দিয়ে আমি কুচি কুচি টুকরো করে নেব। হাত দিয়েও করা যায়, কিন্তু হাত দিয়ে করলে লিচুর যে রসটা থাকে সেটা নষ্ট হয়, সেই জন্য আমি চাকুর সাহায্যে ছোট ছোট লিচুর টুকরোগুলো করে নেব। এইরকমভাবে আমি ছুরির সাহায্যে আঁটিটা বাদ দিয়ে সমস্ত লিচুর পিস করে নেব আমি একে একে। পায়েসে লিচুর টুকরো যখন পড়বে গালে তখন টেস্টটা আরও বেড়ে যায় পায়েসে। তো এইভাবে আমি লিচুর পিসগুলোকে চাকুর সাহায্যে ছোট ছোট পিস করে নেব। বড় পিস করলে খেতে ভালো লাগবে না, সেই জন্য এরকম মিডিয়াম সাইজে পিসগুলো এক একে করে নেব। লিচু কাটার সময় সবসময় খেয়াল করবেন, লিচু মুখে একটু পোকা টাইপের থাকে, অনেক সময় থেকে যায়। তো এইগুলো সবসময় খেয়াল রেখে আপনারা কেটে বাদ দিয়ে লিচুটাকে পরিষ্কারভাবে কেটে নেবেন। কারণ লিচু গোটাভাবে যদি কোনো রকম রান্না করেন তাহলে ওই পোকা ভাবটা থেকে যায়, সেই জন্য লিচুটা ছাড়িয়ে আঁটিটা বাদ দিয়ে এরকমভাবে কেটে নেবেন। এবার আসছে নেক্সট স্টেপে। এবার একটি চিনির শিরা বানিয়ে নেব। তার জন্য একটি মিডিয়াম সাইজের কড়াইয়ে 4 টেবিল স্পুন চিনি আর নিয়েছি 1 কাপ পরিমাণে জল দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে চিনিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। চিনি আর জল খুব ভালোভাবে ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো লিচুর টুকরোগুলো। লিচুর পায়েসে এই স্টেপটা কোনোরকমভাবে মিস করা যাবে না, কারণ অনেক সময় অনেক লিচুর টক ভাব থাকে। এইরকমভাবে যদি চিনির শিরাতে ফুটিয়ে নেওয়া যায় তাহলে টক ভাবটা কোনোরকমভাবে এফেক্ট করবে না এই পায়েসের ক্ষেত্রে। তাই এইরকমভাবে চিনির শিরাতে লিচুগুলোকে প্রায় 5-10 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে খুবই ভালোভাবে। তো এইরকমভাবে চিনির শিরাতে খুব ভালোভাবে ফুটে গেলে একটু ঝাঁঝরির সাহায্যে একটু 2-4 বার মতো নাড়াচাড়া দিতে হবে, তাহলে সমস্ত লিচুগুলো খুব ভালোভাবে চিনির শিরাতে ফুটে যাবে। তো এইরকমভাবে 5-10 মিনিট খুব ভালোভাবে ফুটে গেলে আমি ঝাঁঝরির সাহায্যে অন্য একটি পাত্রে লিচুগুলোকে ছেঁকে তুলে নেব। এবার আসছে নেক্সট স্টেপে। এখানে আমি মিডিয়াম সাইজের কড়াইয়ে 1 লিটার মতো দুধ নিয়েছি। দুধটাকে একদমই মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালোভাবে জাল দিয়ে নিতে হবে ঘন করার জন্য। দুধটা ফুটে গেলে আমার গ্যাসটা একদমই লো ফ্লেমে দিতে হবে। এবার একটি নেক্সট স্টেপে আসছি। এখানে একটি বাটিতে 1 মুঠ মতো গোবিন্দভোগ চাল নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে 1 কাপ মতো নর্মাল ওয়াটার দিয়ে আমি চালটিকে ভিজিয়ে রাখবো। যতক্ষণ পর্যন্ত দুধটা মোটামুটি জাল দিয়ে ঘন হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা চালটা ভিজিয়ে রাখবো। আপনারা আগেও চাল ভিজিয়ে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দুধ মোটামুটি ঘন হওয়া পর্যন্ত চালটাকে ভিজিয়ে রাখবো। তো এখানে আমার দুধের উপরে লেয়ার পড়েছে দেখতেই পাচ্ছ। লেয়ারগুলোকে এক সাইডে আমরা একটি হাতার সাহায্যে সরিয়ে সরিয়ে দেবো। তো এরকমভাবে সাইডে আমি দুধের লেয়ারটাকে সরিয়ে দেবো। আবারও দুধটাকে ভালোভাবে জাল দিয়ে ঘন করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। তো এরকমভাবে আবারও লেয়ার পড়বে, লেয়ার পড়লে আবারও লেয়ারটাকে সরিয়ে দিতে হবে। তো দুধটাকে মোটামুটি 10-15 মিনিট মতো জাল দেওয়ার পরে পরিমাণটা ঘন হয়ে গেছে। এবার আমি চালটা দিয়ে দেবো, যেটা ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল। সেই গোবিন্দভোগ চালটা একে একে আমি দুধের মধ্যে অ্যাড করে দেবো।
পায়েস বানানোর ক্ষেত্রে সবসময়ের জন্য আপনারা চালটাকে ভিজিয়ে রাখবেন, তাহলে খুব তাড়াতাড়ি চালটা বয়েলড হয়ে যায় এবং পায়েসটা খুব খেতে টেস্টি হয়। এরকমভাবে এক একে চালটা দিয়ে ভালোভাবে আমি হাতার সাহায্যে চালটাকে মিশিয়ে দেবো এবং আবারও মিডিয়াম টু লো ফ্লেমে এরকমভাবে ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছ আবারও লেয়ার পড়েছে, আবারও লেয়ারটাকে সাইডে করে দেব, দিয়ে আবারও দুধটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেবো। তো এবারে চালটা বয়েল হওয়া পর্যন্ত খুব ভালোভাবে নাড়াচাড়া এরকমভাবে দিয়ে যেতে হবে, আর লেয়ারগুলোকে সাইড করে করে এরকমভাবে হাতার সাহায্যে দিতে হবে, আর খুব ভালোভাবে বারবার নাড়াচাড়া দিতে হবে, কারণ এই সময় যদি চালটা তলায় লেগে যায় খেতে বাজে লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা। এই সময় দুধের তেজপাতাটা দিলে চাল আর দুধের খুব ভালো ফ্লেভার আসে। আর দিয়ে দেবো 2টো ফাটিয়ে রাখা এলাচ। তো এলাচ আর তেজপাতাটা পায়েসের ফ্লেভারটা খুব ভালোভাবে বাড়াবে। আপনারা পারলে এলাচের দানাও ইউজ করতে পারেন আর এলাচের গুঁড়োও ইউজ করতে পারেন। আমি এখানে গোটা এলাচ থেতো করে আমি ইউজ করছি। এবারে এলাচটাকে আর তেজপাতাটাকে খুব ভালোভাবে মিশিয়ে 5-10 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নেব। তো এরকমভাবে ফোটানো হয়ে গেলে একটি হাতার সাহায্যে ভালোভাবে নাড়িয়ে আমি চালটা দেখব বয়েলড হয়েছে কিনা। তো চালটা আমি ওইভাবে চেক করে নেব। তো চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিনির শিরাতে যে লিচুগুলো ফুটিয়ে রেখেছিলাম সেটা এবারে এক একে আমি অ্যাড করে দেবো। তো লিচুটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ। তো আমি এখানে 4 টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ অ্যাড করছি, তাহলে পায়েসের দুধটা যেটা পাতলা আছে আরও ঘন ভাব হবে আর পায়েসের টেস্টটা আরও দ্বিগুণ হবে। তো এই সময় আমি গুঁড়ো দুধটা আমি অ্যাড করছি 4 টেবিল স্পুন মতো। তো এখানে আমি আমন্ড স্প্রে গুঁড়ো দুধ অ্যাড করছি, আপনারা যদি পান কনডেন্স মিল্কও অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এই সময় গুঁড়ো দুধ অ্যাড করছি 4 টেবিল স্পুন। খোয়া ক্ষীর অ্যাড করতে পারেন গুঁড়ো দুধের পরিবর্তে। মোটামুটি গুঁড়ো দুধের পরিবর্তে খোয়া ক্ষীর কিংবা কনডেন্স মিল্ক এই দুটো ইউজ করতে পারেন। পায়েসে লিকুইড দুধের সাথে যদি এগুলো অ্যাড করেন পায়েসের টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। তো এরকমভাবে আমি একে একে দুধটা অ্যাড করে দেবো এর মধ্যে। তো এবারে একটি হাতার সাহায্যে দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তো এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে, হাই ফ্লেমে রাখলে হবে না, তাহলে দুধটা ডালা ডালা ভাব হয়ে যাবে। তো একদমই লো ফ্লেমে রেখে দুধটা খুব ভালোভাবে মিশিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি পরিমাণ মতো। চিনিটা কম বেশি আপনাদের স্বাদ মতো দেবেন। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। এখানে 1/2 কাপ পরিমাণ চিনিটা এই সময় দেবো, কারণ চিনিটা যদি চাল সেদ্ধ হওয়ার আগে অ্যাড করেন তাহলে কোনো রকমভাবে পায়েসের চাল সেদ্ধ হবে না। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর সবসময় পায়েসের ক্ষেত্রে চাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে চিনিটা অ্যাড করবেন। তো এইরকমভাবে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে আমি কিছু ড্রাই ফ্রুট এর মধ্যে অ্যাড করব। এখানে আমি 1/2 কাপ পরিমাণে কাজু অ্যাড করছি। আপনারা আপনাদের চয়েসের মতো কোনো ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন, যেমন পিস্তা, আলমন্ড। তো আমি এখানে কিছু কাজু ইউজ করছি। এখানে ভেঙে রাখা কাজু আমি এখানে অ্যাড করলাম 1/2 কাপ পরিমাণে। এবারে কাজুটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। 2-4 মিনিট মতো এরকমভাবে নাড়াচাড়া দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু কিশমিশ, 8-10টা মতো কিশমিশ অ্যাড করলাম। করে একদমই মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালোভাবে এই সময় ফুটিয়ে নেব। একদমই লো ফ্লেমে ফুটিয়ে না পরে দিয়ে দেবো 1 চিমটে লবণ, কারণ যে কোনো মিষ্টি ক্ষেত্রে আপনারা যদি লবণ অ্যাড করেন তাহলে মিষ্টি ভাবটা খুব খেলবে না। কারণ যে কোনো মিষ্টি বানানোর সময় অল্প একদম 1 চিমটে পরিমাণ লবণ অ্যাড করতেই হবে, তাহলে টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। তো পায়েস প্রায় রেডির মুখে। এবারে গ্যাসটিকে একদমই লো ফ্লেমে রেখে দুধের লেয়ারগুলো যেগুলো সাইডে সরিয়ে রেখেছিলাম সেগুলো খুব ভালোভাবে পায়েসের মধ্যে মিশিয়ে দেবো, কারণ পায়েস খাওয়ার সময় লেয়ারগুলো মুখে পড়লে টেস্ট আরও বেড়ে যায়। তো এইরকমভাবে হাতার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে লেয়ারগুলো একদম ঘেটে না যায়, কারণ একদম যদি ঘেটে যায় মুখে যদি না পড়ে তাহলে টেস্টটা ভালো লাগবে না। তো এইরকমভাবে মোটামুটি লো ফ্লেমে 2-5 মিনিট ফুটে যাওয়ার পরে আমি গ্যাস ওভেনটা অফ করে দেবো। পায়েস আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এর মধ্যে 1/2 টিস্পুনের একটু কম পরিমাণে একটু ঘি দিয়ে হালকা নাড়াচাড়া করে 2-5 মিনিট মতো ঢাকা দিয়ে তারপর আমি পায়েসটাকে সার্ভ করব। গরমের সময় আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা এটাকে পরিবেশন করতে পারেন, আর শীতের সময় গরম গরমও এটাকে পরিবেশন করতে পারেন। এটি খুবই ইউনিক একটি ডেজার্টের রেসিপি। তো বন্ধুরা, আজকের আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। তো এইরকমভাবে একটি মাটির পাত্র নিয়ে আমি পায়েসগুলোকে খুব ভালোভাবে একে একে নিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ পায়েসটা খুব ভালোভাবে ঘন হয়ে গেছে, বসে গেছে, খুব সুন্দরভাবে 5 মিনিট পরে সার্ভ করলে এরকমভাবে হবে। তো এবার আমি সাইডে আমি দেখতেই পাচ্ছ লিচুটা রেখেছিলাম, আপনাদের বলেছিলাম ডেকোরেশনের জন্য রেখেছি। এবার উপর থেকে আমি দিয়ে দেবো গোটা লিচু, সাজিয়ে দেবো। লিচুগুলো খুব ভালোভাবে এর উপর বসিয়ে দেবো পায়েসের উপরে, কারণ দেখতে ভালো হলে খাওয়ার মজাটাই আরও বেড়ে যায়।
এইরকমভাবে লিচুগুলো এক একে সাজিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবো। আমি এখানে পিস্তা আর আলমন্ড আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা এর উপর থেকে ছড়িয়ে দেবো। দেখতেই পাচ্ছ কি দারুণ টেস্টি ও ইয়ামি লাগছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার করে দেবেন। আর এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটিকে অবশ্যই করে লাইক করবেন, কারণ লাইক করলে আরও নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে মন চাইবে। তো বন্ধুরা, এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে প্লিজ একটি লাইক করে দিও, কারণ লাইক করলে আরও ইচ্ছা বাড়বে আপনাদের সাথে নতুন রেসিপি শেয়ার করতে। তো বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, সবশেষে বলবো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো টাটা, বাই বাই।